শান্ত দেশে আবার বিশৃঙ্খলা করবেন না, সাধারণ মানুষকে রাজপথে নামাবেন না। আপনার যদি জাতিসংঘের কিছু করতে হয় অফিস ছাড়াও করতে পারবেন, স্থাপন করবে। এটা তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মধ্যে নিজেদের আলোচনা করে হয়তো সিদ্ধান্ত নিয়েছে। জনগণ যে ব্যাপারে পরিপূর্ণ প্রত্যক্ষ করার লাইনে দাঁড়িয়ে আছে। জাতীয় উলামা মাশায়েখ আজকাল রাজপথে মানববন্ধন, এটা শুধু সূচনা। আপনারা যদি আগে বাড়েন আমরাও আগে বাড়বো। আপনারা যদি এখান থেকে ক্ষান্ত হয়ে যান আমরাও আমাদের কথা এখান থেকে তুলে নেব। আমরা এই দেশ 92 জন মুসলমানদের দেশ। কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, মানব অধিকার ইসলাম দিয়েছে। আপনার পশ্চিমাদের মানব অধিকারের কোনো মূল্যায়ন নেই। যদি মূল্যায়ন থাকতো আমার পূর্ববর্তী বক্তাগণ এক এক করে সুন্দরভাবে বিশ্লেষণের সাথে কথা বলেছেন। অর্থাৎ মোট কথা হচ্ছে এই শান্ত দেশে আবার বিশৃঙ্খলা করবেন না, সাধারণ মানুষকে রাজপথে নামাবেন না। আপনার যদি জাতিসংঘের কিছু করতে হয় অফিস ছাড়াও করতে পারবেন, কিন্তু যেটা ইসলাম মুসলমান এবং দেশের বিরুদ্ধে হবে সেটা কোশ্চিন করবো, এদেশে আপনার বাস্তবায়ন করতে পারবেন না। দেশ মানবতা, ইসলাম ইসলাম দেশ মানবতাকে অক্ষুণ্ণ রাখাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। অতএব আসুন অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করুন। অযথা বিগত সরকার যেটা করতে পারেনি আপনি সেই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে আনবেন, এটা আপনার কাজ না। এর থেকে আপনি অব্যাহত নেন, এই কাজ থেকে আপনি মাথাকে পরিষ্কার করে নেন। অতএব আগামী দিন যেন কোনো হত্যার কর্মসূচি দিতে না হয় এজন্য পূর্বে আমরা মেসেজ দিচ্ছি। আপনারা মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাচ্ছি, রাজনীতিবিদকে জানাচ্ছি, দেশের সত্যিকার দেশের যারা অভিভাবক তাদেরকে জানাচ্ছি, এই বর্তমান যেটা আমাদের সামনে আসছে এটাকে আমরা 100 প্রত্যাখ্যান করলাম। এর সাথে আমাদের বিন্দুমাত্র কোনো আমাদের সংযোগ থাকবে না। অতএব আসুন সবচেয়ে বড় মানব অধিকার ইসলাম যেটা দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য দিয়েছে, সেটাই যদি বাস্তবায়ন করতে পারি সত্যিকার একটি আদর্শ দেশ হবে, কল্যাণময় রাষ্ট্র হবে, এটাই আমরা চাই। এর মাঝে ফাটল ধরাবার জন্য ষড়যন্ত্রমূলক কোনো ধরনের কার্যক্রম এই জাতি গ্রহণ করবি না। অতএব আসুন আমরা আগামী দিন যদি সত্যিকার এর প্রতিবাদ যেভাবে করেছি যদি আমরা ফলাফল সেভাবে না পাই তো আমাকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যের বিনিময় জাতিসংঘের এই অফিস এখানে স্থাপন করতে দেওয়া হবে না।